ইরান সরকারের পতন ঘটানোর জন্য যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এছাড়া দেশটির সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপর হামলা হতে পারে। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী ও আরও 3টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে পাল্টা হামলা আগের বারের মতো আর সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। শুক্রবার তিনি এমন হুঁশিয়ারি দেন। রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে, যা হবে চূড়ান্ত এবং দৃঢ় সংকল্পমূলক। খবর আল জাজিরা, ইরনা ও মেহের নিউজের। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এতে সব মিলিয়ে ওই অঞ্চলে এখন মার্কিনীদের 6টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। এগুলোর পাশাপাশি আছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন। রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছে, ইরানের উপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করছেন। ট্রাম্পের লক্ষ্য হল ইরানি সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে ইসলামিক সরকারের পতন ঘটে যাবে। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ইরানের বিক্ষোভ মাত্র কয়েকদিন সহিংস রূপ ধারণ করে। ওই সময় হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করা হয়। তাদের সাহায্য করার অজুহাতে যুক্তরাষ্ট্র এখন ইরানের সরকার পতনের পরিকল্পনা করছে। সূত্র জানিয়েছেন, যেসব অবকাঠামো ব্যবহার করে বিক্ষোভ দমন করা হয়েছে এবং যেসব কমান্ডার নির্দেশনা দিয়েছেন তাদের উপর হামলা চালানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। পাশাপাশি মিসাইল ও পারমাণবিক স্থাপনায় হামলাও বিবেচনা করা হচ্ছে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এ তথ্য জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে পিট হেগসেট বলেন, ইরানের পরমাণু বোমার অধিকারী হওয়া উচিত নয় এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তই নেবেন তা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত। পারস্য উপসাগরে নাটকীয়ভাবে সামরিক উপস্থিতি বাড়ানোর পর ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু পরেই সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে রবিবার থেকে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই মহড়া পরিচালনা করবে IRGCর নৌবাহিনী। এছাড়া দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে 1000 অত্যাধুনিক ড্রোন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মাঝে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা যে কোনো সামরিক পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক খবরে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর এক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েমি বলেন, প্রতিপক্ষের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় তেহরানের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তুত রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনো বিকল্পগুলো পুনর্বিবেচনায় রেখেছেন। ইরানে হামলা হলে তাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে না, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে মস্কো পুরোপুরি প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা ভুল সিদ্ধান্ত হবে। এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে উল্লেখ করে দুদেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি। এর ধারাবাহিকতায় শুক্রবার আঙ্কারা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
এদিকে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হন। গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। 12 দিনের এই যুদ্ধের শেষ দিকে ইরানের 4টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এছাড়া এতে যুদ্ধ বিমানবাহী রণতরীও ব্যবহার করা হয়েছিল। মার্কিনীদের এই হামলা ছিল সীমিত, এর জবাবে ইরানও সীমিত হামলা চালিয়েছিল। তারা কাতারে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি আল উদেইদে মিসাইল ছুড়েছিল। পরে ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে, তবে এবার আর এমন কিছু হবে না হুঁশিয়ারি দিয়েছে ইরান সেনাবাহিনীর মুখপাত্র। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের পাল্টা হামলা হবে দীর্ঘ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর মতো ভুল হিসাব নিকাশ করে তাহলে ট্রাম্প যেভাবে ভাবছেন সেভাবে সবকিছু হবে না। তিনি আকস্মিক হামলা চালাবেন, এরপর 2-3 ঘন্টা পর টুইট করবেন অভিযান শেষ হয়েছে, এমনটি হবে না। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও রণতরীগুলো তাদের মিসাইলের কাছে দুর্বল বলেও দাবি করেছেন এই সেনা কর্মকর্তা। এছাড়া ওই অঞ্চলে থাকা মার্কিনীদের সব সামরিক অবকাঠামো ইরানের মধ্যম পাল্লার মিসাইলের পরিধির মধ্যে আছে। এদিকে সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।